আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান টাউন স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে জাপ পোকা দ্বারা ত্যাগ করা বর্জ্য পদার্থটি হলো, এটা হবে হাঁড়িরেও। এরপর 2 আছে ঝাড়ুদার পাখি হলো, এটা হবে কাক। এরপর 3 আছে কপারের চিহ্ন হলো, এটা হবে সিউ। এরপর 4টা আছে হিরে হলো, এটা হবে অধাতু। এরপরে 5 শিশির জমে, এটা হবে শীতকালে। এরপরে 6টা আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, এটা হবে কর্পূরের উবে যাওয়া। এরপরে এটা আছে 2 শূন্যস্থান পূরণ করো। এটা হচ্ছে হাত পাখা তৈরি করতে, এটা হবে তাল গাছের পাতা ব্যবহার করা হয়। এরপরে 2 পাউরুটি তৈরি করতে যে অণুজীব ব্যবহার করা হয় তা হলো, এটা হবে ইস্ট নামক ছত্রাক। এরপরে 3 কার্বারিল হলো একটি রাসায়নিক কীটনাশক। এরপরে 4 পুড়ে যাওয়া হলো একটি, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে 5টা আছে একটি তরল অধাতুর উদাহরণ হলো, এটা হবে পারদ। এরপর 6টা আছে পরিশ্রবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরে পড়ে থাকা কঠিন পদার্থ হলো, এটা হবে অবশেষ। এরপরে 3 দাগে আছে নিচের বক্তব্যগুলি সত্য অথবা অসত্য নির্বাচন করো। প্রথমে একইটা আছে ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, এটা সত্য হবে। এরপর 2টা আছে সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল ভিটামিন সি এর উৎস, এটা মিথ্যা হবে। এরপরে 3টা আছে আম গাছের মুকুল থেকে আম হওয়া একটি মন্থর ঘটনা, এটা সত্য হবে। এরপরে 4টা আছে চুন জলের মধ্যে মিশে থাকে জল ও ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা মিথ্যা হবে। এরপরে 5টা আছে ফসফরাস পেন্টাক্লোরাইডে 4টি ক্লোরিন পরমাণু থাকে, এটা মিথ্যা হবে। এরপরে 6টা আছে ইউরিয়া হলো একটি প্রাকৃতিক সার, এটাও তোমাদের মিথ্যা হবে। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এটা আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো, এখানে হচ্ছে 3টি পার্থক্য লিখবে। এরপর এটা হচ্ছে এমন একটি উদাহরণ লেখো যেখানে ভৌত ও রাসায়নিক উভয়ই পরিবর্তন ঘটেছে, তবে মোমবাতির দহন। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। প্রথমে একইটা সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। এরপর এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর এটা হচ্ছে উদাহরণ, এটা হবে বরফ গলে জল হওয়া, জলে বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। আর এটা হবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপর এটা হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপরে এটা হচ্ছে তাপের উদ্ভব, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। আরও এছাড়াও এই যে পরিবর্তনের কারণ আছে, এটা তোমরা দেখে নিতে পারো পয়েন্টটা। এরপরে পয়েন্ট আছে পদার্থের ওজন, এটাও তোমরা দেখে নিতে পারো। এরপর এটা হচ্ছে অভিমুখ, এগুলো থেকে তোমরা যে কোনো 3টি বলে দেবে। এরপরে 2টা আছে মিথজীবিতা কাকে বলে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্কটি লেখো। এর উত্তরটি হলো প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ হচ্ছে অ্যাজোলা ও অ্যানাবিনার মিথজীবী সম্পর্ক। অ্যানাবিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায়
বাস করে। পরিবর্তে অ্যামিনা বাতাসের অক্সিজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। এর পরের প্রশ্নের উত্তরটি হলো এই যে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার খোলকের উপর বাস করে ও বিষাক্ত কোষযুক্ত কর্ষিকার সাহায্যে কাঁকড়ার শত্রুদের তাড়িয়ে দেয়। বিনিময়ে সন্ন্যাসী কাঁকড়ার পরিত্যক্ত খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এরপরে তিনটা হচ্ছে যোজ্যতা বলতে কি বোঝায়? বালিচূর্ণ ও লোহাচূর্ণ মিশ্রণকে কিভাবে পৃথক করবে? এর উত্তরগুলি হলো যোজ্যতা কোনো মৌলের পরমাণুর উপর অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। আর এর পরের প্রশ্নের উত্তরটি হলো, এখানটা তোমাদের শুধু বালিচূর্ণ আর লোহাচূর্ণ বলেছে, আর এখানে তোমাদের আছে চিনি, বালি, লোহাচূর্ণ। এগুলি থেকে আমরা শুধুই বলে দেবো যে বালি আর লোহাচূর্ণ এটা বলবো যে একটি শক্তিশালী দণ্ডচুম্বককে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে লোহাচূড় আটকে যাবে। এভাবে মিশ্রণ থেকে লোহাচূড় আলাদা হয়ে যাবে এবং অবশিষ্ট বালিচূর্ণ পড়ে থাকবে। এইভাবে আমরা পৃথক করতে পারবো। এরপরে 4 যেটা আছে দ্রাব ও দ্রাবক বলতে কি বোঝায়? এর উত্তরগুলি হলো এই যে দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব বলে। যেমন জলে সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক এবং সাধারণ লবণ দ্রাবক। এরপর এটা হচ্ছে দ্রাবক। দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে বা যে উপাদানটির ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার মতো হয় তাকে দ্রাবক বলে। যেমন 40 গ্রাম জলে 60 গ্রাম অ্যালকোহল মিশিয়ে দ্রবণ প্রস্তুত করা হলে অ্যালকোহলের পরিমাণ জল অপেক্ষা বেশি হয়, দ্রাবক হবে অ্যালকোহল। এরপর এটা আছে দুটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও। দুটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হলো নিয়ন ও আর্গন। এরপরে আছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। প্রথমে আছে ফসফিন, এটা PH3। এরপর বিতে আছে অ্যামোনিয়া NH3। এরপর সিটিটা হচ্ছে মিথেন, এটা হবে CH4। এরপর দ্বিতীয় আছে জল H2O। তাহলে আজকে এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।